সূরা তালাক পবিত্র কোরআনের ৬৫তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ। এতে ২ রুকু ১২ আয়াত। এই সূরায় আছে বিবাহ বিচ্ছেদের বিস্তারিত বিবরণ। বিয়ে সুখের কারণ না হয়ে দুঃখের কারণ হলে তালাক দেওয়া যুক্তিসঙ্গত। তালাকের বিধিনিষেধ মেনে চলা কর্তব্য। এই সূরায় তালাক ও ইদ্দতের বিধান দেওয়া হয়েছে। এই সূরায় আল্লাহ বলেছেন, হে নবী, তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিতে চাইলে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে ওদের তালাক দিও। তোমরা ইদ্দতের হিসাব রেখো আর তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমরা ওদের বাসগৃহ থেকে বের করে দিও না, আর ওরাও যেন বের হয়ে না যায় যদি না ওরা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। এগুলো আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জানো না, আল্লাহ হয়তো এরপর কোনো উপায় বের করে দেবেন। ওদের ইদ্দত পূরণের কাল শেষ হয়ে এলে হয় তোমরা ওদের ভালোভাবে রেখে দেবে, না হয় ভালোভাবে ওদের ছেড়ে দেবে। আর তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহকে মনে রেখে সাক্ষ্য দেবে। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে এ দিয়ে উপদেশ দেওয়া হচ্ছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে জীবনের উপকরণ দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করেছেন। তোমাদের যেসব স্ত্রীর ঋতুমতী হওয়ার আশা নেই তাদের ইদ্দত সম্পর্কে তোমাদের সন্দেহ হলে জেনে রেখো, তাদের ইদ্দত হবে ৩ মাস। আর যারা এখনো রজস্বলা হয়নি তাদের ইদ্দতকালও হবে তাই। আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে তিনি তার সমাধান সহজ করে দেন। এ আল্লাহর বিধান যা তিনি তোমাদের জন্য অবতীর্ণ করেছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন ও তাকে বড় পুরস্কার দেবেন। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রকম বাড়িতে বাস করো তাদেরও সেরকম বাড়িতে বাস করতে দাও। তোমরা তাদের উত্যক্ত করে বিপদে ফেলো না। তারা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত তোমরা তাদের জন্য ব্যয় করবে। যদি তারা তোমাদের সন্তানদের স্তন্য দেয় তবে তাদের পারিশ্রমিক দেবে ও সন্তানের মঙ্গলের ব্যাপারে তোমরা নিজেদের মধ্যে ভালোভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পরকে সহ্য করতে না পারো অন্য স্ত্রী লোক দিয়ে স্তন্য পান করাবে। সূরা তালাক, কোরআন শরীফ, সরল বঙ্গানুবাদ, অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান। এই সূরায় তালাকের পর ইদ্দতের হিসাব করে রাখার কথা বলা হয়েছে। গর্ভবতী নারীর ইদ্দত সন্তান প্রসব করা পর্যন্ত, আর ঋতুবতী নারীর ইদ্দত ৩ ঋতু পর্যন্ত। যাদের ঋতুস্রাব হয় না তাদের ইদ্দত ৩ মাস। ইদ্দতকালে স্ত্রীর থাকা খাওয়ার ব্যবস্থা স্বামীকে করতে হবে। তালাক ও ইদ্দতের ব্যাপারে আল্লাহ তাআলার দেওয়া বিধানের বাইরে গিয়ে স্ত্রীর উপর কোনরূপ জুলুম নির্যাতন ও হয়রানি করার সুযোগ নেই। বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হলে স্ত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিকল্প একটা ব্যবস্থা করেই দেবেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করত না। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।